কথায় আছে পুষ্পেরা গাছে সুন্দর এবং শিশুরা মাতৃকোলে। হয়তো সেই ঘটনারই ব্যতিক্রম ঘটেছে হুগলির কোন্নগরে। কারণ কোন্নগরের 8 বছরের যে শিশু মৃত্যু, সেই শিশু মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ গ্রেফতার করেছে দুজনকে। তার মধ্যে একজন হলেন সেই শিশুরই মা শান্তা শর্মা। এবং গোটা ঘটনাক্রমে যবে থেকে শিশুর মৃত্যু হয় এবং তার পরবর্তীতে সেই শান্তা শর্মা তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি তিনি একেবারেই হননি, বরং মাত্র একবার তিনি বেরিয়েছিলেন তার নিজের সেই দোষ কনফেশন করতে। এবং সেই কনফেশন ছিল একমাত্র প্রত্যক্ষদর্শীর কাছেই। এবং সেই প্রত্যক্ষদর্শীকে, সেই প্রত্যক্ষদর্শী হচ্ছে এই বাড়িরই পোষ্য কুকুর, যার নাম শ্যাডো। যেখানে সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে একেবারে পোষ্য কুকুরের কাছে তার মা এসে সেখানে তাকে শ্যাডোকে বলছিল যে সে কি কিছু ভুল করেছে তাই নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, হয়তো মনের কথা বলছিল তার সেই পোষ্য কুকুরের সঙ্গে। এবং পুলিশ সেই অ্যানিমাল সাইকোলজি এবং যে সেই পোষ্য কেন চিৎকার করেনি, কি কারণ, যে প্রশ্নগুলো উঠছিল যে হয়তো এই খুনের সঙ্গে পরিবারেরই কোনো লোক বা খুব পরিচিত কেউ জড়িয়ে রয়েছেন, সেই তথ্যই কিন্তু সামনে উঠে এসছে। কিন্তু এই তথ্য সামনে আসার পরও এখনো পর্যন্ত এলাকার মানুষজন কার্যত একেবারে স্তম্ভিত। তারা এখনো পর্যন্ত মেনেই নিতে পারছেন না যে এই ধরনের ঘটনা, যে ঘটনার সঙ্গে জড়িত থাকবে, যে খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে তারই মা। এবং কি বলছেন এলাকার মানুষরা এবং কি ঘটেছিল সেদিনকে, ঠিক কি তার মা অর্থাৎ শান্তা শর্মা তিনি কি বলেছিলেন, এবং এই যে ইফাত পারভিন তার যে বান্ধবী, সেই বান্ধবীকেই বা কিভাবে তিনি যোগাযোগ করেছিলেন, সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো। দেখতে থাকুন। चल जाए चले जाए गुस्सा আচ্ছা দিদি, শ্যাডো এর চেয়ে কি বেশি চেঁচায় ও? হ্যাঁ, কালকে কোনো চেঁচানোর আওয়াজ পেয়েছে কেউ? এখনো পর্যন্ত বলা চলে যে এলাকায় একটা থমথমে পরিবেশ রয়েছে গোটা ঘটনায়। এখনও বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশের আধিকারিকরা। তার মা এবং মায়ের যে বান্ধবী ইফাত পারভিন, তাদের দুজনকেই আজকে আদালতে পেশ করা হবে, শ্রীরামপুর আদালতে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, এই দুজন মহিলা, তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক শুরু হয় একেবারে বাল্য বয়স থেকে। বিহারের একই গ্রামে দুজনের বাসিন্দা ছিলেন, একজন ইফাত এবং অপরজন হচ্ছেন শান্তা। এই দুজন সেই সময় থেকেই তাদের সেই সম্পর্ক, এবং পুলিশ প্রত্যেকের যে লোকেশান, এই ঘটনার পর থেকে সেই লোকেশান ট্র্যাক করতে শুরু করে। সেখান থেকে দাঁড়িয়েই ইফাত পারভিন তার দেখে লোকেশান, সকালবেলা তার লোকেশান খিদিরপুর এবং রাতের বেলা খিদিরপুর হলেও মধ্যখানে সেই লোকেশান একবার কোন্নগর হয়। সেই সূত্র মারফত ধরে ইফাতকে প্রথমে গ্রেপ্তার করে, তারপরে মুখোমুখি জেরা করিয়ে দুজনকে যখন জেরা করানো হয় তখনই একেবারে কান্নায় ভেঙে পড়েন তার মা শান্তা শর্মা। এবং সেখানেই পুলিশের কাছে সমস্ত কিছু স্বীকারোক্তি করেন যে তারা নিজেরাই এই খুনের সঙ্গে জড়িত। তারপর থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে এবং এলাকার কিছু মানুষ রয়েছেন এখানে, তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা এই বিষয়ে একবার দেখব। আচ্ছা, একজন মা তার বাচ্চাকে এভাবে মানে খুন করলো, কি বলবেন? এটা কতটা? এটা তো আমরা কখনো ভাবিনি, আর এইভাবে করবে এটা কখনো আমাদের মাথায় আসেনি। কেন, আমি তো পড়োশি, এখানেই থাকি, আর ওনার বিয়ের মধ্যেও আমি গেছিলাম। আচ্ছা, আমার সামনে বিয়ে হয়েছে, আমার বন্ধু, আমার তো একসঙ্গে আমরা খেলতাম ওনার হাজব্যান্ডের সঙ্গে। ওনার বাচ্চাও হয়েছে, ধুমধাম করে পার্টি সার্টি হয়েছে, অনেক কিছু মতলব দেখেছি আমরা। লেকিন ভিতরে কি হচ্ছে এটা আমরা বুঝতে পারিনি। ওই মহিলা যার কথা হচ্ছে ইফাত পারভিন, সে কি এখানে আসতো? না, ওনাকে কখনো আমি দেখিনি। এত আমাদের সময় নেই, আমাদের তো নিজের কাজে নিয়ে ব্যস্ত, নিজের ফ্যামিলি আছে, সব নিজে ব্যস্ত। ও কে আছে এখনই আমি জানছি, ওনার বন্ধু আছে, উনি আসতো এখানে, তাদের মধ্যে একটা সম্পর্ক। হ্যাঁ, এখনই আমি শুনছি এই সব ঘটনা হওয়ার পর যে আসছে মিডিয়ার তরফ থেকে নিউজটা।
এই ঘটনাটাকে কি আপনারা মেনে নিতে পারছেন? মানে একজন মা কি করে মানবো এটা? মতলব এইভাবে করবে, এটা তো আমরা ক্রাইম পেট্রোলে এইসব টিভির মধ্যে দেখতাম, নানা রকম আলাদা স্টেটে হচ্ছে, এটা আমরা দেখতাম কি এরকম হচ্ছে, এরকম কি করে হয়। আর এখানে আজকে প্রথমবার ওয়েস্ট বেঙ্গল মধ্যে এই ঘটনাটা আমার হিসাবে এই প্রথম। কোন্নগরে এখনও কখনো এই রকম ঘটনা হয়নি, আর কেউ ভাবতে পারবে না কি মা এরকম করবে। কি নাম আপনার? চন্দন শর্মা। যেমনটা আমরা কথা বলে জানতে পারলাম, যেমন আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছিলাম যে একেবারে বিরলতম খুনের ঘটনা, নৃশংসতা, সেই নৃশংসতা একেবারে চরমে পৌঁছেছিল এবং সেই চরমে নৃশংসতা পৌঁছানোর যে কারণ তা যা মনে করা হচ্ছিল, এবার সেই সব কিছুকে পেরিয়ে সেও এক দৃষ্টান্তমূলক ঘটনা। এক মহিলা মানে স্ত্রী তার আরেকজনের মহিলার সাথে বন্ধুত্ব সম্পর্ক, সেই সম্পর্কের ঘনিষ্ঠতা, সেই থেকেই খুন হতে হলো মাত্র 8 বছরের এই শিশুটিকে। এবং এই পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী বাড়ির পোষ্য শ্যাডো, সেই কারণেই হয়তো নিজের অনুতাপ, নিজের শোক, নিজের যে আত্মগ্লানি, সেই থেকেই তার মা শান্তা শর্মা এসে কথা বলেছিলেন তার পোষ্য শ্যাডোর সঙ্গে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।